এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যারা তারা অবশ্যই তাদের পরিচয় জানাতে চান না, তাদের নিরাপত্তার খাতিরে আমরাও চাই না তাদের পরিচয়ের সামনে আসুক, সেই কারণে তারা মুখ ঢেকে রয়েছেন। সন্দেশখালীর মা বোনেরা তারা তাদের কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীর প্রতিবাদের আজ দিকে দিকে যেভাবে পড়ছে আমরা সেদিকের ছবিটা তুলে ধরবো। বারাসাতে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে আইএসএফ এর তরফ থেকে, সেখানকার চিত্র তুলে ধরবেন। আমাদের সামনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, এই মুহূর্তের কি ছবি? দেখো, একদম তাই। বসিরহাটের সন্দেশখালীতে যেই মায়েদের উপরে অত্যাচার, যেই খবর আমরা লাগাতার দেখাচ্ছি, এবার আইএসএফ এর পক্ষ থেকে এই মুহূর্তে তারা এসপি অফিস ঘেরাও হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কয়েক হাজার আইএসএফ কর্মী সমর্থক, তারা প্রত্যেকেই ব্যানার হাতে আইএসএফ এর পতাকা নিয়ে তারা যাচ্ছেন। তাদের বক্তব্য সন্দেশখালীর মায়েদেরকে তাদেরকে শান্তি ফেরাতে হবে, সন্দেশখালী মানুষদেরকে যাদের রয়েছেন ওখানে বাস করছেন তাদের শান্তিতে বসবাস করতে হবে, অর্থাৎ সেই নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে হবে। এই মুহূর্তে আইএসএফ এর কর্মী সমর্থকরা, আইএসএফ এর রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, তারা প্রত্যেকে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ, আমার সহকর্মীকে দেখাতে বলবো, অর্থাৎ একদিকে যেমন এসপি অফিসের দিকে এই যে আইএসএফ এর মিছিল আছে, ঠিক তার উল্টো দিকেই দেখো পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা যায়। পুলিশের কামব্যাক ফোর্স রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, বসিরহাট থানার আইসি সহ একাধিক আইসি রয়েছেন। অর্থাৎ দেখো একেবারে কড়া নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ সেই ছবিটা আমরা দেখাচ্ছি, পুলিশ যে আটোশাটো নিরাপত্তা রয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে অশান্তি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। অন্যদিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু মিছিল এসপি অফিসের দিকে এগিয়ে নিয়ে আসছেন। রাজ্য নেতৃত্ব তারা রয়েছেন, তারা আসছেন এসপি অফিসের দিকে। অর্থাৎ আইএসএফ এর কর্মী সমর্থক তারা কিন্তু ক্রমশই, অর্থাৎ দেখতে পাচ্ছ যে পুলিশের আধিকারিকরা তারা যেমন দাঁড়িয়ে আছেন, আইএসএফ এর নেতৃত্ব তারা এখানে কর্মী সমর্থকদের তারা দাঁড় করাচ্ছেন, তারা ডেপুটেশন দেবেন। তারা চাইছেন আইএসএফ এর পক্ষ থেকে যে শান্তিপূর্ণ ডেপুটেশন যাতে হয়, অর্থাৎ যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয়, সেই জন্য আইএসএফ এর নেতৃত্ব তারাও কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ যারা রয়েছেন তারা এখানে স্বাভাবিকভাবে এখানে আইএসএফ এর রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের সাথে একবার একটু কথা বলবো। এখানে রয়েছেন কি আমাদের মূলত ডেপুটেশন হচ্ছে এটাই, সন্দেশখালীতে যে সমস্ত মা বোনেরা অত্যাচারিত হয়েছে এবং যারা অত্যাচারিত করেছে তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালী সহ বসিরহাটে শান্তি ফেরাতে হবে। কেন আমরা লক্ষ্য করছি, আমাদের মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর কাণ্ডটাকে আরও সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছে এবং বিজেপিকে জায়গা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাইনারি পলিটিক্স, আর না হলে সন্দেশখালীতে কোনো একটা বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করছে। সেজন্যই আমার ভাই পুলিশ বন্ধু যারা আছে তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। ভারতের সাংবিধানিক রাইট যেটা, সাংবিধানিক আইন যেটা, সেই মোতাবেক তাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদের মনে হচ্ছে তিনি কিছু লোকাতে চাইছেন, আর না হলে সন্দেশখালীর শাহজাহানকে গ্রেপ্তার করত, না হলে সন্দেশখালীর আরও যারা মা বোনেদের উপরে অত্যাচার করেছে, যারা দিনের পর দিন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি, যেভাবে রাতের অন্ধকারে যাদেরকে ডেকে নিয়ে যে কেউ বলছে ধর্ষণ করেছে, কেউ বলছে যে না শ্লীলতাহানি করেছে, কেউ বলছে যে না কিছুই হয়নি। আসল সত্যটা কি, এটা এই বিষয়টা নিয়ে এক শ্রেণীর মানুষ পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জায়গায় অশান্তি লাগাতে চাইছে, আর এক শ্রেণীর মানুষ পশ্চিম বাংলার এই অশান্তিটাকে লাগিয়ে সারা ভারতবর্ষের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। বসিরহাট পবিত্র ভূমি, এই বসিরহাট পবিত্র ভূমিকে এক শ্রেণীর মানুষ অপবিত্র করতে চাইছে। অতএব এই অপবিত্র আমরা হতে দেব না। সন্দেশখালীর মা বোনেদের জন্য যেমন রাস্তায় আছি, কৃষক ক্ষেতমজুর তাদের জন্য রাস্তায় আছি, আমরা প্রতিটা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য রাস্তায় আছি। আমাদের আন্দোলন সন্দেশখালী মানুষদেরকে শিকার না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার সহকর্মীকে বলবো দেখাতে। অর্থাৎ এইদিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে। অর্থাৎ তাদের হাতে যে ব্যানারগুলো রয়েছে, অবিলম্বে শেখ শাহজাহান সহ তার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এই ধরনের ব্যানার রয়েছে। নারীদের নির্যাতন বন্ধ করতে হবে। এখানে মহিলারা রয়েছেন, আইএসএফ এর কর্মী সমর্থক তারা প্রত্যেকে রয়েছেন। এই মুহূর্তে গোটা বাংলার দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন রিপাবলিক বাংলা, তারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সন্দেশখালী মানুষের পাশে এবার আইএসএফ দাঁড়িয়েছেন। আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর যারা রয়েছেন এখানে, তারা প্রত্যেকেই তারা এখানে ব্যানার নিয়ে, অর্থাৎ সন্দেশখালী মায়েদেরকে তাদের যে উপরে যে নির্যাতন, সেই নির্যাতন বন্ধ করতে হবে অবিলম্বে, এবং যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ তারা যে ব্যানার, সেই ব্যানার হাতে তারা ঠিক এসপি অফিসের সামনে তারা মাটিতে তারা বিক্ষোভে বসে পড়েছেন। অন্যদিকে পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন। অর্থাৎ যেই কড়া নিরাপত্তার যে ছবিটা, সেই ছবিটা আরেকবার বলবো আমার সহকর্মীকে দেখাতে। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে পুলিশের পক্ষ থেকে কড়া যে নিরাপত্তা, যে ব্যারিকেড দেখো একদিকে ঠিক, অর্থাৎ মিছিলের আগেই যেখানটায় পুলিশ আধিকারিকরা
বন্ধ করে দিয়েছে। অন্যদিকে পুলিশের কামব্যাক ফোর্স তারাও কিন্তু এখানে যথেষ্ট তৎপরতার সাথে তারা তাদের যে সরঞ্জাম রয়েছে সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ বাঁশের ব্যারিকেড করা হয়েছে, কোনোভাবে যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়, কোনোভাবে যাতে এই ব্যারিকেড ভেঙে আইএসএফ কর্মী সমর্থকরা যাতে এসপি অফিসের ভেতরের দিকে প্রবেশ করতে না পারে, অর্থাৎ যাতে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে পারে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে যেই মোতায়েন বিশাল পুলিশ বাহিনী তারা যেমন মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে অর্থাৎ যে যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা পুলিশের বিভিন্ন দপ্তরের পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা তারা প্রত্যেকে রয়েছেন। আবার আরেকবার দেখাতে বলবো, ঠিক এসপি অফিস ঢোকার আগেই সেই জায়গাটা ঠিক অস্থায়ীভাবে অর্থাৎ রাস্তার মাঝখানে ঠিক ঢোকার মুখে সেখানে পুলিশ আধিকারিকরা তারা সেখানে আটকে দিয়েছেন ব্যারিকেড আইএসএফ। আমরা নজর রাখবো। আমরা দেখতে পাচ্ছি যেভাবে সন্দেশখালীর প্রতিবাদ আছড়ে পড়ছে দিকে দিকে, জেলায় জেলায়। আমরা বসিরহাট এসপি অফিস ঘেরাও সেই কর্মসূচি আইএসএফ এর, সেদিকে নজর রাখলাম। টিটপ, ধন্যবাদ। পরবর্তী সময় আবার যোগাযোগ করব। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যারা তারা অবশ্যই তাদের পরিচয় জানাতে চান না, তাদের নিরাপত্তার খাতিরে আমরাও চাই না তাদের পরিচয়ের সামনে আসুক, সেই কারণে তারা মুখ ঢেকে রয়েছেন। সন্দেশখালীর মা বোনেরা তারা তাদের কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীর প্রতিবাদের আজ দিকে দিকে যেভাবে পড়ছে আমরা সেদিকের ছবিটা তুলে ধরবো। বারাসাতে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে আইএসএফ এর তরফ থেকে, সেখানকার চিত্র তুলে ধরবেন। আমাদের সামনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, এই মুহূর্তের কি ছবি? দেখো, একদম তাই। বসিরহাটের সন্দেশখালীতে যেই মায়েদের উপরে অত্যাচার, যেই খবর আমরা লাগাতার দেখাচ্ছি, এবার আইএসএফ এর পক্ষ থেকে এই মুহূর্তে তারা এসপি অফিস ঘেরাও অভিযান, তুমি দেখতে পাচ্ছ কয়েক হাজার আইএসএফ কর্মী সমর্থক তারা প্রত্যেকেই ব্যানার হাতে আইএসএফ এর পতাকা নিয়ে তারা যাচ্ছেন। তাদের বক্তব্য সন্দেশখালীর মায়েদেরকে তাদেরকে শান্তি ফেরাতে হবে, সন্দেশখালী মানুষদেরকে যাদের রয়েছেন ওখানে বাস করছেন তাদের শান্তিতে বসবাস করতে হবে, অর্থাৎ সেই নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে হবে। এই মুহূর্তে আইএসএফ এর কর্মী সমর্থকরা, আইএসএফ এর রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব তারা প্রত্যেকে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ, আমার সহকর্মীকে দেখাতে বলবো, অর্থাৎ একদিকে যেমন এসপি অফিসের দিকে এই যে আইএসএফ এর মিছিল আছে, ঠিক তার উল্টো দিকেই দেখো পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা যায়। পুলিশের কামব্যাক ফোর্স রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, বসিরহাট থানার আইসি সহ একাধিক আইসি রয়েছেন। অর্থাৎ দেখো একেবারে কড়া নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ সেই ছবিটা আমরা দেখাচ্ছি। পুলিশ যে আটোশাটো নিরাপত্তা রয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে অশান্তি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। অন্যদিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু মিছিল এসপি অফিসের দিকে এগিয়ে নিয়ে আসছেন। রাজ্য নেতৃত্ব তারা রয়েছেন, তারা আসছেন এসপি অফিসের দিকে, অর্থাৎ আইএসএফ এর কর্মী সমর্থক তারা কিন্তু ক্রমশই, অর্থাৎ দেখতে পাচ্ছ যে পুলিশের আধিকারিকরা তারা যেমন দাঁড়িয়ে আছেন, আইএসএফ এর নেতৃত্ব তারা এখানে কর্মী সমর্থকদের তারা দাঁড় করাচ্ছেন, তারা ডেপুটেশন দেবেন। তারা চাইছেন আইএসএফ এর পক্ষ থেকে যে শান্তিপূর্ণ ডেপুটেশন যাতে হয়, অর্থাৎ যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয়, সেই জন্য আইএসএফ এর নেতৃত্ব তারাও কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ যারা রয়েছেন তারা এখানে স্বাভাবিকভাবে এখানে আইএসএফ এর রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের সাথে একবার একটু কথা বলবো। এখানে রয়েছেন কি আমাদের মূলত ডেপুটেশন হচ্ছে এটাই, সন্দেশখালীতে যে সমস্ত মা বোনেরা অত্যাচারিত হয়েছে এবং যারা অত্যাচারিত করেছে তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালী সহ বসিরহাটে শান্তি ফেরাতে হবে। কেন আমরা লক্ষ্য করছি, আমাদের মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর কাণ্ডটাকে আরও সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছে এবং বিজেপিকে জায়গা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাইনারি পলিটিক্স, আর না হলে সন্দেশখালীতে কোনো একটা বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করছে। সেজন্যই আমার ভাই পুলিশ বন্ধু যারা আছে তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। ভারতের সাংবিধানিক রাইট যেটা, সাংবিধানিক আইন যেটা, সেই মোতাবেক তাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদের মনে হচ্ছে তিনি কিছু লোকাতে চাইছেন, আর না হলে সন্দেশখালীর শাহজাহানকে গ্রেপ্তার করত, না হলে সন্দেশখালীর আরও যারা মা বোনেদের উপরে অত্যাচার করেছে, যারা দিনের পর দিন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি, যেভাবে রাতের অন্ধকারে যাদেরকে ডেকে নিয়ে যে কেউ বলছে ধর্ষণ করেছে, কেউ বলছে যে না শ্লীলতাহানি করেছে, কেউ বলছে যে না কিছুই হয়নি। আসল সত্যটা কি, এটা এই বিষয়টা নিয়ে এক শ্রেণীর মানুষ পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জায়গায় অশান্তি লাগাতে চাইছে, আর এক শ্রেণীর মানুষ পশ্চিম বাংলার এই অশান্তিটাকে লাগিয়ে সারা ভারতবর্ষের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। বসিরহাট পবিত্র ভূমি, এই বসিরহাট পবিত্র ভূমিকে এক শ্রেণীর মানুষ অপবিত্র করতে চাইছে। অতএব এই অপবিত্র আমরা হতে দেব না। সন্দেশখালীর মা বোনেদের জন্য যেমন রাস্তায় আছি, কৃষক ক্ষেতমজুর তাদের জন্য রাস্তায় আছি, আমরা প্রতিটা নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য রাস্তায় আছি। আমাদের আন্দোলন সন্দেশখালী মানুষদেরকে শিকার না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার সহকর্মীকে বলবো দেখাতে, অর্থাৎ এইদিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে। অর্থাৎ
তাদের হাতে যে ব্যানারগুলো রয়েছে, অবিলম্বে শেখ শাহজাহান সহ তার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এই ধরনের ব্যানার রয়েছে। নারীদের নির্যাতন বন্ধ করতে হবে। এখানে মহিলারা রয়েছেন, আইএসএফ এর কর্মী সমর্থক, তারা প্রত্যেকে রয়েছেন। এই মুহূর্তে গোটা বাংলার দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন রিপাবলিক বাংলা, তারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সন্দেশখালী মানুষের পাশে এবার আইএসএফ দাঁড়িয়েছেন। আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর যারা রয়েছেন এখানে, তারা প্রত্যেকেই তারা এখানে ব্যানার নিয়ে, অর্থাৎ সন্দেশখালী মায়েদেরকে তাদের যে উপরে যে নির্যাতন, সেই নির্যাতন বন্ধ করতে হবে অবিলম্বে, এবং যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ তারা যে ব্যানার, সেই ব্যানার হাতে তারা ঠিক এসপি অফিসের সামনে তারা মাটিতে তারা বিক্ষোভে বসে পড়েছেন। অন্যদিকে পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন। অর্থাৎ যেই কড়া নিরাপত্তার যে ছবিটা, সেই ছবিটা আরেকবার বলবো আমার সহকর্মীকে দেখাতে। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে পুলিশের পক্ষ থেকে কড়া যে নিরাপত্তা, যে ব্যারিকেড দেখো একদিকে ঠিক অর্থাৎ মিছিলের আগেই যেখানটায় পুলিশ আধিকারিকরা বন্ধ করে দিয়েছে, অন্যদিকে পুলিশের কামব্যাক ফোর্স তারাও কিন্তু এখানে যথেষ্ট তৎপরতার সাথে তারা তাদের যে সরঞ্জাম রয়েছে সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ বাসের ব্যারিকেড করা আছে, কোনোভাবে যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয়, কোনোভাবে যাতে এই ব্যারিকেড ভেঙে আইএসএফ কর্মী সমর্থকরা যাতে এসপি অফিসের ভেতরের দিকে প্রবেশ করতে না পারে, অর্থাৎ যাতে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে পারে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে যেই মোতায়েন, বিশাল পুলিশ বাহিনী তারা যেমন মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে অর্থাৎ যে যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা পুলিশের বিভিন্ন দপ্তরের পুলিশ কর্মীরা, পুলিশ আধিকারিকরা তারা প্রত্যেকে রয়েছেন। আবার আরেকবার দেখাতে বলবো, ঠিক এসপি অফিস ঢোকার আগেই সেই জায়গাটা ঠিক অস্থায়ীভাবে, অর্থাৎ রাস্তার মাঝখানে ঠিক ঢোকার মুখে সেখানে পুলিশ আধিকারিকরা তারা সেখানে আটকে দিয়েছেন ব্যারিকেড। আমরা নজর রাখবো। আমরা দেখতে পাচ্ছি যেভাবে সন্দেশখালীর যেভাবে সন্দেশখালীর প্রতিবাদ আছড়ে পড়ছে দিকে দিকে, জেলায় জেলায়। আমরা বসিরহাট এসপি অফিস ঘেরাও সেই কর্মসূচি আইএসএফ এর, সেদিকে নজর রাখলাম। কিতাব ধন্যবাদ। পরবর্তী সময় আবার যোগাযোগ করবো।